শুন তার বাসর ঘর। দেখো আদি তারে যদি দেখতে পেতাম দিতাম উপহার গো। তাই বুঝি আর ভক্তি করে ডেকে দেব কি বা দেবে তারে গো। অনেক কিছু দিতাম গো। কি দিতে প্রিয়ে? ও প্রাণনাথ, বলো। সেই স্বর্গের দেবশিল্পী বিশ্বকর্মাকে যদি নিজ নয়নে দেখতে পেতাম তাকে আমি অনেক কিছু উপহারই দিতাম। তাহলে আমি জানতে চাই তুমি কি উপহার দিতে? বলবো কি দেব? ওইটা বিশ্বকর্মা গোড়াইলো বাসর ঘরের আর তারে যদি দেখতে পেলি গোলাই দিতাম হার। বিশ্বকর্মা গোড়াইলো বাসর ঘরের কোনা তারে যদি দেখতে পেতাম কানে দিতাম সোনা। বিশ্বকর্মা গোড়াইলো বাসর ঘরের দ্বার তারে যদি দেখতে পেলে দিতাম উপহার। তাই তারে যদি দেখতে পেতাম দিতাম অলংকার গো। সত্যি বলো। ওগো, সেই দেবশিল্পী বিশ্বকর্মা যে তোমায় দেবাই অলংকারে নেবে না প্রিয়ে? নেবে না? দেবতারা কিসে সন্তুষ্ট হয়ে জানো? কিসে? কোন ভক্ত যদি হৃদয়ে মন্দির থেকে তার চরণে প্রণাম করে জানায়, তাকে হৃদয় থেকে ভক্তি করে, তাতেই সন্তুষ্ট হয়। সত্যি বললে? তাই এই বাসর ঘরে আমরা কি করব? কি করব? তাহার চরণি আমিরা জানায় প্রণাম গো। আজ পূর্বেতে কিসের মন বুঝিতে না পারি গো। আর পূর্বেতে আছে প্রিয়ে সূর্য নারায়ণ গো। সত্যি? আজ তাহার চরণি আমিরা জানায় প্রণাম গো। আজি উত্তরেতে কিসের কোন বুঝিতে না পারি গো। সেই উত্তর দিকের চিত্র তুমি বুঝতে পারো না? আহারি উত্তরেতে আছে প্রিয়ে মাতা চেহ কালী গো। সত্যি? দেখো কত সুন্দর করে মা কালী রয়েছে, তার চরণ তলে ভোলা মহেশ্বর। তাহার চরণি আমিরা জানায় প্রণাম গো। আর দক্ষিণে দেখি সেরি অঙ্কন বুঝিতে না পারি গো। সেই দক্ষিণ দিকের চিত্র তুমি বুঝতে পারো না? আর দক্ষিণেতে আছে প্রিয়ে গঙ্গা হনু মানব। আর আগে আগে গঙ্গা যায় পিছে ভাগি রথি গো। সত্যি বললি প্রাণনা? দেখো কি? দক্ষিণীতে রয়েছে প্রিয় গঙ্গা হনুমান, আগে আগে গঙ্গা যায় পিছে ভাগীরথী। সকল নদী একত্রিত হয়ে যেন সেই গঙ্গা মহাসাগরে সবাই মিশতে চায়। তাই?
তাদের জন্য প্রণাম জানাবো না? অবশ্যই। আর তাহার চরণে আমিরা জানাই প্রণাম গো। আর পশ্চিমেতে কিসের অঙ্কন বুঝিতে না পারি গো। আর পশ্চিমেতে আছে প্রিয়ে কানুন বৃন্দা বন গো। আর কদম ডালে বসে কানাই বাজাইছে বাঁশি গো। পশ্চিমেতে আছে প্রিয় বৃন্দাবন কাশী, যুগল মিলনে শ্রীকৃষ্ণ রাধা কদম ডালে বাজাইছে বাঁশি। সত্যি তাহার চরণে আমিরা জানাই প্রণাম গো। ওগো প্রাণনাথ, বলো প্রিয়। কিন্তু জানো গো, এই বাসর করে সকল কিছু আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি একটা কথা ভুলে গেছি প্রাণনাথ। এমন কি কথা ভুলেছো প্রিয়? জানো, আমার ঠাকুমা বৌদিরা আমায় বলেছিল নাকি স্বামীর চরণে প্রণাম জানালে নারীত্ব জীবন বলে ধন্য হয়, কিন্তু আমার নারী জীবন তুমি ধন্য করতে দেবে না? অবশ্যই, আমায় চরণে প্রণাম জানি যদি তোমায় নারী জীবন সম্পূর্ণ হয় প্রিয়, অবশ্যই আমি তোমাকে নিজের চরণে প্রণাম করতে দেব। সত্যি দেবে তো? তাহলে দাও প্রাণনাথ, আমার নারী জীবনকে তুমি ধন্য করে দাও। না! স্বামী, না, বিহুলা, না। এই বাসর ঘরে আজ তুমি আমায় কাছে আসবে না। আজ তুমি প্রণামী করার ছলে এই ভাষণ ঘরে আমায় প্রাণ থেকে মারতে চাও। না। তুমি আমায় কাছে এসো না বিহুলা। ওগো প্রাণনাথ, এই বাসের ঘরে তুমি কি দেখে ভয় লাগে? আমি যে এই ভাষণ ঘরে তোমার কাছে সর্প দেখতে পাই না। যেই সর্প চলে আসে আমায় গ্রাস করার জন্য, প্রাণনাথ, তুমি আমায় কাছে আসবে না বিহুলা। না। ওগো দূরে সর, দূরে সর, ওগো নাই আসিও কাছে। প্রাণনাথ, এসো। দূরে সর, দূরে সর, ওগো নাই আসিও কাছে। দুঃখের স্বামী, এসো। ওই না সর পাব দেখি ওগো মিয়ার ঝি, সর